হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা রেসিপি, খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুবই মজা। যারা আমার মতো আর কি টমেটো লাভার, মানে শীতকালে, তো তাদের কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগবে। আজকে আমি খুব সিম্পল একটা রেসিপি দেখাচ্ছি, টমেটোর ভর্তা। তো এখানে আমি ফার্স্টে সরিষার তেল দিয়েছি, তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ আর হচ্ছে কয়েকটা রসুনের কোয়া। তো তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো, আমি হচ্ছে মিডিয়াম ঝাল খেতে পছন্দ করি, তো আমি 3টা দিলাম। 3টা দিয়ে আমার হয়ে যাবে। যারা হয়তো একটু বেশি খায় তারা 5-6টাও দিতে পারো। তো এখানে আমি আজকে 2টা টমেটো দিয়েছি। আজকে আমি একটু তেলের ভেতর দিয়ে করব। অন্য দিন তো আমরা সাধারণত ভাতে দিয়ে সেদ্ধ করে খাই। তো আজকে ভাবলাম যে একটু স্পাইসি, একটু মজাদারভাবে করা যাক। এভাবে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো টমেটোগুলোকে এই দেখো আমি কিন্তু একটু তেলের ভেতর দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এটা তেলের ভেতরে আজকে সেদ্ধ করব, যে তেলের ভেতরে একটু মানে ভাপ দিয়ে দিয়ে একটু সেদ্ধ করব, একটু ঢেকে দিব। একটু টাইম লাগবে, কিন্তু তারপরেও খেতে কিন্তু খুবই মজা হবে। এই যে আমি টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো এখন টমেটোগুলোকে আমি একটু ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর আবার আমি একটু নেড়ে চেড়ে দিব মাঝে মাঝে, কারণ একবারে বেশি আমি ঢেকে রাখবো না, তাহলে কিন্তু একবারে পুড়ে যেতে পারে তেলের জন্য। তো এই যে দেখো আমি আবার ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে আমি পরে দিচ্ছি একটু ধনে পাতা। আমার কিন্তু সব কিছুর ভেতর ধনে পাতা না হলেই না, আমি এখন শীতকালে সব কিছুর ভেতরে ধনে পাতা ইউজ করি, আমার খুব ভালো লাগে। তো এই তো এটাকে একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি। এই যে দেখো এক সাইড কিন্তু মানে একটু হয়ে এসেছে, এখনও অনেকক্ষণ লাগবে। আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে আমি এই যে দেখো আরও কিন্তু একটু আমার এই যে তেল কিন্তু একটু একটু করে কমছে এবং টমেটো কিন্তু একটু সেদ্ধ হচ্ছে। এই যে আমি ঢেকে দেওয়ার পর আবার একটু উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। তাছাড়া এই যে একদমই কিন্তু পুড়ে যাবে, যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপর আমি এটাকে কিন্তু ধীরে ধীরে অপেক্ষা করব, একটু ঢেকে দিব, একটু উঠাবো। আর আমি একটা জিনিস বলতে ভুলেই গিয়েছি, প্রথমে কিন্তু আমি হালকা লবণ দিয়েছি, একদমই হালকা, যাতে টমেটোটা একটু সেদ্ধ হতে ভালো হয়। একবারে আমি লবণ দিব না, কারণ যেহেতু লবণ আমি পরে অ্যাডজাস্ট করে নিব, আমি জাস্ট সামান্য দিয়ে সেদ্ধ করে নিব। এই দেখো টমেটো মানে কিন্তু আমার হয়ে গেছে টমেটো সেদ্ধ। তারপর একটা প্লেটে নিয়ে আমি এর ভেতরে আরেকটু সর্ষের তেল অ্যাড করছি, আর একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করছি। অনেকে কিন্তু ভাজা পেঁয়াজও তোমরা দিতে পারো, কিন্তু আমার পেঁয়াজটা কাঁচা থাকলে ভর্তাটা আমার বেশি ভালো লাগে এবং স্মেলটাও সুন্দর হয়, আমার খেতে মনে হয় অনেক মজা লাগে। আমি সাধারণত কাঁচা পেঁয়াজ ইউজ করি, আমি পেঁয়াজটা ভেজে নিই না। এক একজনের কাছে এক এক রকম, আমি এইভাবে করি। এই যে দেখো টমেটোর কিন্তু খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে টমেটো খোসা ছাড়িয়ে নিচ্ছি মানে এটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই তো দেখো খোসাগুলো এমনি উঠে আসছে। এখন আমি এটাকে একটু ভর্তা করে নিব। এর ভিতরে আমি পেঁয়াজ দেওয়ার পর একটু লবণ দিয়েছি। প্রথমে যেহেতু আমি অল্প লবণ দিয়েছিলাম, তো এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন আমি এটাকে একটু ভর্তা করে নিব। এই যে দেখো এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমি তোমাদেরকে মাস্ট বলবো যে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, কারণ আমি সব রেসিপি বলি না, কারণ এক এক রেসিপি এক একজনের কাছে ভালো লাগতে পারে, নাও পারে। এই রেসিপিটি তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবে, খুবই মজা লাগে। যাদের হয়তো মুখে রুচি নেই বা যারা একটু চাটনি টাইপের টক দিয়ে খেতে পছন্দ করে, তাদের এই সানাটা মানে এই ভর্তাটা খুব মজা লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের যদি আমার এই সিম্পল একটা রেসিপি মানে ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও, কমেন্ট করো।